বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্তে মঙ্গলবার রাত 1:45 নাগাদ প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ অফিসারও। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে এক রাউন্ড গুলিও চালান তিনি। পাল্টা গুলিতে জখম হন প্রভাস। ওই অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন প্রভাস। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ধর্ষণ খুনের মামলায় সেটাই ছিল প্রথম গ্রেফতারি। অন্যদিকে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, কবির মোল্লা নামে ওই অভিযুক্তকে উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে পাকড়াও করে এসটিএফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। এখনো পর্যন্ত ধর্ষণ খুনের মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4।